আহমেদাবাদের সেই নীল সমুদ্র মনে আছে? লাখো দর্শকের সামনে অস্ট্রেলিয়ার সেই দাপট। ইতিহাস যেন আবারও ফিরে এলো, শুধু চরিত্রগুলো বদলে গেল। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শকদের সাক্ষী রেখে টিম ইন্ডিয়াকে আক্ষরিক অর্থেই মাটিতে নামিয়ে আনলো দক্ষিণ আফ্রিকা। গগনচম্পী অহংকার আর উঠতে থাকা ফর্ম সবই যেন মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল প্রোটিয়া ঝড়ে। আজকে আমরা ব্যবচ্ছেদ করব ভারতের এই হার এবং এর পরবর্তী নাটকীয়তা নিয়ে। খেলার আগে বড় বড় কথা বলাটা বোধহয় দাদাদের অভ্যাসে পরিণত হয়েছে। স্টার স্পোর্টসের সেই বিজ্ঞাপনটা দেখেছেন তো, যেখানে বুক ফুলে বলা হচ্ছিল উই উইল ডিফিট দ্য প্রোটিয়াস এগেন, মানে আমরা আবারও দক্ষিণ আফ্রিকাকে হারাবো। কিন্তু ম্যাচের পর দৃশ্যপট বদলে গেল 360 ডিগ্রিতে। ভারত হারলো, শুধু হারলই না, রীতিমতো 76 রানে বিশাল ব্যবধানে বিধ্বস্ত হলো। আর মজার ব্যাপার কি জানেন? ম্যাচ শেষ হতে না হতে স্টার স্পোর্টসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে সেই বিজ্ঞাপনের ভিডিওটি রাতারাতি গায়েব। ভোজবাজির মতো ডিলিট করে দেওয়া হলো সেই দম্ভের প্রমাণ। একেই বোধহয় বলে, আগে ভাগে লাফালে পরে মুখ লুকানোর জায়গা পাওয়া যায় না। এই হারটা কেবল একটা পরাজয় নয়, বরং ভারতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানে হেরে ভারতের নেট রান রেটের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। সোজা বাংলায় বলতে গেলে নেট রান রেটের একদম 12টা বেজে গেছে। এখন ভারতের সামনে সেমিফাইনালের রাস্তাটা কুয়াশাচ্ছন্ন। সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে। হিসেবটা এখন এমন, ওয়েস্ট ইন্ডিজের সাথে হারলেই ভারতের বিশ্বকাপের যাত্রা এবারের মতো খতম, টাটা বাই বাই। কিন্তু জিতলেই কি সব ঠিক? না, জিম্বাবুয়ে আর ক্যারিবীয়দের হারালেও ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর পারফরমেন্সের দিকে। কারণ ওই যে নেট রান রেট এখানে ভিলেন হয়ে দাঁড়িয়ে আছে। ভারতের পরবর্তী বাধা ওয়েস্ট ইন্ডিজ, আর এবার তারা খেলছে নিজেদের ঘরের মাঠে। ক্যারিবীয়রা এখন যে ফর্মে আছে তাতে ভারতীয় বোলারদের রাতের ঘুম হারাম হওয়াই স্বাভাবিক। যেখানে দক্ষিণ আফ্রিকা ভারতকে মাটিতে নামিয়ে নিয়েছে, সেখানে হেডমায়ার হোল্ডাররা ভারতকে পাতালে পাঠিয়ে দেবে না তো? ঘরের মাঠে ভারত কি পারবে তাদের মান সম্মানটুকু অন্তত বাঁচাতে? নাকি আহমেদাবাদের মতো আবারও কোনো এক নিস্তব্ধ সন্ধ্যা উপহার পাবে কোটি কোটি সমর্থক? মাঠের লড়াই চেয়েও এখন বোধহয় মাঠের বাইরের সমীকরণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ভারত কি পারবে এই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে, নাকি নেট রান রেটের মার পেঁচে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে আইসিসির এই তথাকথিত ফেভারিট দলটি? আর স্টার স্পোর্টসের ভিডিও ডিলিট করেননি, আপনাদের কি মন্তব্য?